আলহামদুলিল্লাহ, আগামীকাল মঙ্গলবার 2026 সালের পবিত্র আরাফার দিন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাজী সাহেবগণ আরাফার ময়দানে আল্লাহর ধ্বনিতে, তাকবীর ধ্বনিতে মুখরিত হবে। আরাফার দিবসে হাজী সাহেবরা আল্লাহর কাছে যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। হাজী সাহেবদের সাথে গোটা দুনিয়ার যত ইমানদার নারী পুরুষ আছেন, আপনারাও যদি এই দোয়াগুলা পড়ে, ও মা বোনেরা, এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে যদি আপনারা যদি দোয়া করতে পারেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আরাফার দিবসে আগামীকাল মঙ্গলবার আরাফার দিনে শ্রেষ্ঠ চারটি আমল যে নারী পুরুষ করবে কপাল খুলে যাবে। ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে, ওই পুরুষ শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা তাকে ভাগ্যবান করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই চারটি আমল আগামীকাল মঙ্গলবার 26শে মে কোনোভাবেই আরাফার দিনে, সৌদি আরবের আরাফার দিবস আগামীকাল, এজন্য আমরাও আরাফার দিন উপলক্ষে আমরাও আমলগুলা করব। চারটি আমল করব, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আল্লাহ তাআলা এই দোয়াগুলা আমলগুলা এতটাই পছন্দ করেছেন, নবীজি বলেছেন এগুলা বেশি বেশি আরাফার দিবসে করার জন্য। প্রিয় মা বোনেরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। এই 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই 10 দিন হলো গোটা দুনিয়ার সব থেকে দামি দিন। জিলহজের প্রথম 10 দিন হলো ইবাদতের দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় মৌসুম। প্রথম বসন্ত, প্রথম মৌসুম হচ্ছে রমজান মাস। পবিত্র রমজান মাসের পরে শ্রেষ্ঠ মৌসুম হলো, শ্রেষ্ঠ দিন হলো এই পবিত্র জিলহজের প্রথম 10 দিন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই দিনগুলা গোটা দুনিয়ার সেরা দিন। হাদিসের মাধ্যমে জেনে গেলাম যে এটা দুনিয়ার সেরা দিন। জিলহজের প্রথম 10 দিন যেমন দামি, রাতগুলাও তেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন, তারপরে ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 দিনের আমলকে আল্লাহ খুবই ভালোবাসেন। এই 10 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমল ইবাদত সাথে সাথে কবুল করে নেন। আরাফার দিনের আমল ইবাদত আল্লাহ পাক খুব বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে যারা আরাফার দিবসে আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দেখেন এবং তাদের প্রতি রহমত নাজিল করেন। আরাফার দিবসের রোজা কিভাবে রাখবেন নিয়ত সহ বাংলাতে বলে দিব। আরাফার দিবসের এমন একটি দোয়া আছে, নবীজি বলছেন আমার জীবনে আমি যত দোয়া পড়েছি এই দোয়া হলো সব থেকে দামি। শুধু তাই নয়, আমার আগে যত নবী এসেছে এই দোয়া হলো সব নবীদের কাছে সবচেয়ে দামি। এই দোয়াগুলা বলে দিব, কি কি জিকির করবেন বলে দিব, কি কি আমল করবেন বলে দিব আরাফার দিনে। তারপর কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আরাফার দিন বড় দামি দিন। আরাফার দিনের 1 নম্বর আমল হলো আরাফার দিবসে রোজা রাখা। এটা রোজা রাখবেন, আজ রাতে সাহারি খাবেন, সাহারি খেয়ে আগামীকাল মঙ্গলবার রোজা রাখবেন আরাফার দিবসের।
আরাফার রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনের রোজা যদি রাখো, আরাফার দিনে আজ রাতে সারি খেয়ে কাল মঙ্গলবার রোজা রাখবেন, আরাফার দিনের 1 নাম্বার রোজা। 2 নাম্বার কাল রাতে সারি খেয়ে বুধবার রোজা রাখবেন। এই আরাফার দিবসের 2টি রোজা রাখবেন, আরাফার রোজায় 2টি রোজা রাখবেন। নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, যদি তোমরা আরাফার দিবসে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তাহলে 1 নাম্বার হলো রোজা। রোজার নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনে রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, সাহারি খাওয়ার জন্য ভোর রাতে উঠবেন। সাহারি খাওয়ার জন্য ভোর রাতে উঠে প্রথমে সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে গুনাহগুলা সব মাফ করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূর দেখে দেখে নবীজি আপনাদেরকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযুটা সুন্দর করে করে তারপরে আপনারা কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ করে দিবেন, 2 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা, এই যে আজকে রাতে সাহারি খাবেন আরাফার রোজা রাখার জন্য, সাহারির শেষ সময় হলো 3:45। সাহারির শেষ সময় 3:45। তার আগেই আপনারা সাহারি খেয়ে নেবেন। 3:45-এর আগে সাহারি খেয়ে নেবেন। 1 নাম্বার আমল হলো আরাফার রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেন না। এজন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার মা বাবা, আওলাদ, বংশধর, পূর্বপুরুষ, মুরব্বীরা, যারা কবরবাসী মুসলমানরা, সবার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। 2 নাম্বার আমলটা ভালো করে শুনুন, সেরা একটি আমল, হজের সওয়াব পাবেন। 2টা হজের সওয়াব পাবেন, 2টা উমরার নেকি পাবেন। আরাফার দিনে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, আপনারা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আপনার সব প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিন
পূরণ করে দিবেন। যা কিছু আপনার প্রয়োজন, সব প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, 2 নাম্বার পুরস্কারটি বড় দামি। যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে এই তো 2 নাম্বার আমল হলো ইশরাকের নামাজ পড়বেন, পাশাপাশি আরাফার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোনো নামাজ ছাড়বেন না। পরিপূর্ণ নামাজ, ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর আপনাদের জন্য বানিয়ে দিবেন। 3 নাম্বার আমল হলো আরাফার দিনে শ্রেষ্ঠ 6টি জিকির করবেন, যেই জিকিরগুলো আল্লাহ পাক ভালোবাসেন, যেই জিকিরগুলা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, এই জিকিরগুলা বেশি বেশি করবেন। 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। যত বড়, যত শক্তিশালী, কঠিন, জটিল গুনাহ থাকুক, গোপন প্রকাশ্য সব মাফ হয়ে যাবে। ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তিগফারটি বেশি বেশি পাঠ করবেন। 6 নাম্বার জিকির হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যেই দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, যেই দুরূদ পড়লে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে তিনি আমাদের জন্য দোয়া করেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার সেরা আমল হলো, ও মা বোনেরা, 4 নাম্বার হলো আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আরাফার দিনের মধ্যে এই দোয়াটি হলো সব থেকে শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলছেন, আমি জীবনে যত দোয়া পড়েছি সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে ফজিলতপূর্ণ দোয়া হলো এটি। শুধু আমি নয়, আমার আগে যত নবী রাসূল এসেছেন সবার কাছে শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া হলো এই দোয়াটি। নবীজি বলছেন, আরাফার দিনে বিশেষভাবে, খাসভাবে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য। দোয়াটি হলো, মা বোনেরা ভালো করে শুনুন, শিখে নিন, বেশি বেশি পড়ুন। কাল মঙ্গলবার সৌদির সাথে আরাফার দিবসে যদি আপনারা মিল রেখে যদি আমলগুলা করেন, কপাল খুলে যাবে। আপনারা আগামীকালও এই আমলগুলা করতে পারবেন এবং বুধবার আরবি তারিখ অনুযায়ী আরাফার দিন আমাদের জন্য সে আমলগুলো আর বুধবারেও করতে পারবেন। 2 দিন করবেন, কাল মঙ্গলবার এবং বুধবারে 2 দিন আরাফার দিবসের আমলগুলা করবেন। এই দোয়াটি হলো 4 নাম্বার শ্রেষ্ঠ দোয়াটি, লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন এইভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম খাসভাবে 3 বার পড়বেন। নবীজি বলেছেন আল্লাহ পাকের এই নামটি ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই ইসমে আজম আল্লাহ পাকের নামটি পড়ে মুনাজাত করলে, দোয়া করলে সব দোয়া আল্লাহ কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এই দোয়াটি হলো ইসমে আজম, আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন, পূর্বপুরুষ আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের জন্য গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, আপনার যা কিছু প্রয়োজন সব চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। আরাফার দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অগণিত বান্দাদেরকে মুক্তি দেন। সেজন্য খাস করে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ সমগ্র মুসলমান যারা কবরবাসী তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। খাস করে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল আরাফার দিবস, তারপর দিন বুধবার, এই 2 দিন আরাফার দিবস উপলক্ষে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।